إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها إنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون ولما دخلوا على يوسف أوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন আলোচনা করা হয়েছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে নির্দেশ দিলেন যে তারা যেন মিশরে এক দরজা দিয়ে প্রবেশ না করে, বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করে। এইভাবে নির্দেশ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এই নির্দেশ তার সন্তানদেরকে কি জন্য দেওয়া হয়েছিল, কি জন্য দিয়েছিলেন সেই সম্পর্কে গতদিন আলোচনা করা হয়েছিল। যে তারা
যাতে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন না হয় এই জন্য এই নির্দেশ দিয়েছিলেন। তার ভিতরের একটা ক্ষতির সম্ভাবনা ছিল যে মানুষের নজর লেগে যাওয়া, মানুষের নজর লাগা, মানুষের চোখ লাগা। এই চোখ লাগার থেকে যেন তারা বাঁচতে পারে এই জন্য এই নির্দেশ হযরত ইয়াকুব আলাইহিস সালাম দিয়েছিল। এই সম্পর্কে গতদিন আলোচনা করা হয়েছিল। মানুষের চোখ লাগা, মানুষের যে হিংসার যেই চোখ, এইটা আসলে সঠিক, এইটা মানুষকে ক্ষতি করে। এই সম্পর্কে গতদিন বলা হয়েছিল যে মানুষের চোখ লেগে যায়, চোখ লাগতে পারে, এটা অসম্ভব কিছু না, এবং এর থেকে পরিত্রাণের জন্য কি পথ আছে সেই সম্পর্কেও বলা হয়েছিল। এর থেকে বাঁচার জন্য যে পথ, যেই ব্যক্তির চোখ লাগবে সেই ব্যক্তিকে অজু করায়ে ওই অজুর পানি দিয়ে তাকে অজু করাতে হবে, গোসল করাতে হবে, হাত ধোয়াতে হবে, মুখ ধোয়াতে হবে, বিভিন্ন স্থান ধৌত করাতে হবে। এরপরে ওই ব্যক্তি পরিত্রাণ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়ফুঁকের মাধ্যমেও এর থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেরকম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস দ্বারা এগুলো প্রমাণিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উনার স্ত্রী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। যখন উম্মে সালামার ঘরে প্রবেশ করলেন তখন ওই ঘরের ভিতরে একটা শিশু ক্রন্দন করতেছিল, কাঁদতেছিল। যখন ওই শিশু কাঁদতেছিল, কাদার কারণ সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে তারা বলল যে হুজুর, এই ছেলের চোখ লেগেছে, অর্থাৎ বদনজর লেগেছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একে ঝাড়ফুঁক করাও না কেন? তাহলে বোঝা গেল যে ঝাড়ফুঁক করানোর দ্বারা এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই হাদিসটি ইমামে দারুল হিজরাহ, চার মাযহাবের বিশিষ্ট ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব, তার প্রসিদ্ধ কিতাব মুয়াত্তার ভিতরে এই হাদিসটি আসছে, আরও অন্যান্য কিতাবের ভিতরে আসছে। হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরতে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা, এই আয়েশার বড় বোন হচ্ছে আসমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উরওয়া, ইনার থেকে হাদিসটা বর্ণিত। ইনি বর্ণনা করতেছেন আন্না উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা বাইতি উম্মে সালামাতা সাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্ত্রী উম্মে সালামার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখতে পারলেন অফি বাইতিহি সাবিয়্যুন ইয়াবকি, ওই ঘরের ভিতরে একটা ছেলে, বাচ্চা ছেলে ক্রন্দন করতেছে। ফাযাকারু লাহু আন্না বিহি আল আইন, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এই সন্তানের, এই ছেলেটার বদনজর লেগেছে। তখন ফকাল আল হুরওয়াতু ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কথা শোনার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাস্তারকুন আলাহু মিনাল আইন, তোমরা কেন তাকে এই বদনজর লাগা থেকে ঝাড়ফুঁক করতেছ না? তাহলে বোঝা গেল যে ঝাড়ফুঁক করার দ্বারা এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। এছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন ঝাড়ফুঁক করেছে, এটাও হাদিসের দ্বারা প্রমাণিত। এই হাদিসটা সুনানে তিরমিজি ও তিরমিজি শরীফের ভিতরে আসছে। তিরমিজি শরীফের 972 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন
আন্না জিব্রাহিল আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন যে একদিন জিবরিল আমিন আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে জিবরিল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফাকাল ইয়া মুহাম্মদ ইশতাকাইতা, ইয়া মুহাম্মদ অর্থাৎ হে মুহাম্মদ, ইশতাকাইতা, তুমি কি অসুস্থ, তুমি কি অসুস্থতা বোধ করতেছো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাআম, তখন উনি বললেন যে হ্যাঁ আমি অসুস্থ। তখন জিবরিল আমিন ক্বাল বিসমিল্লাহি উরিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, উনি বলতেছেন বিসমিল্লাহি উরিকা, আমি তোমাকে আল্লাহর নামে দম করাইতেছি, আমি তোমাকে আল্লাহর নামে দম করতেছি। বিসমিল্লাহি উরিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, প্রত্যেক ওই বস্তুর ক্ষতি থেকে যেই বস্তু তোমাকে কষ্ট দেয়। ওয়ামিন শাররি কুল্লি নাফসিন, এবং প্রত্যেক ওই ব্যক্তি থেকে যেই ব্যক্তির দ্বারা তোমার ক্ষতি হয়। ওয়াইনিন হাসিদাতিন, এবং প্রত্যেক বদনজর থেকে, যেই বদনজর ক্ষতি করতে পারে এই বদনজর থেকে। বিসমিল্লাহি উরিকা, আল্লাহর নামে আমি তোমাকে দম করিতেছি। আল্লাহু ইয়াশফিক, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিক। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এটা দম করেছেন, ঝাড়ফুঁক করেছেন, তিরমিজি শরীফের এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম। তাছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে নিজে নিজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতেন। এই হাদিস বহু কিতাবের ভিতরে আসছে, বুখারী শরীফের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের ভিতরে আসছে, ইবনে মাজাহ শরীফের ভিতরে আসছে, তারপরে মুসান্নাফে ইবনে আবি শাইবার ভিতরে আসছে, মুসনাদে আহমদের ভিতরে আসছে, সুনানুল কুবরা লিল বাইহাকি, সুনানুল কুবরা লিন নাসাই, এই সমস্ত কিতাবের ভিতরে হাদিসটি আসছে। হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাব্বিদুল হাসান ওয়াল হুসাইন, তিনি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝাড়ফুঁক করতেন। কিভাবে? ইয়াকুল, তিনি বলতেন, উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই কথা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে ঝাড়ফুঁক করতেন। ওয়াকুল, এবং তিনি আরও বলতেন, হাকাদা কানা ইব্রাহিমু ইউহাব্বিদু ইসহাকা ওয়া ইসমাঈল, এইরকমভাবে ঝাড়ফুঁক করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে এইভাবে ঝাড়ফুঁক করেছেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক প্রত্যেক দিন ওনার আমল ছিল, উনি যখন বিছানায় যেতেন, বিছানায় যাওয়ার সময় উনি বিছানায় যাওয়ার পূর্বে অর্থাৎ শোয়ার পূর্বে উনি দুই হাতকে একত্রিত করতেন। এই রকমভাবে দুই হাতকে একত্রিত করতেন। একত্রিত করে এই দুই হাতের ভিতরে কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফু দিতেন। এই ফু দেওয়ার পরে এরপরে সমস্ত শরীরে উনি এইভাবে সমস্ত শরীরে ডলে নিতেন। এর দ্বারা কি হতো? এর দ্বারা রুহুল বয়ানের ভিতরে বর্ণিত আছে যে এইটা সমস্ত প্রকার জাদু এবং রাত্রেবেলায় শয়তান মানুষকে যে ক্ষতি করে এই ক্ষতি এবং সমস্ত প্রকার ক্ষতি, বিভিন্ন ধরনের জীবজন্তুর ক্ষতি থেকে বেঁচে যাওয়ার একটা বড় মহা ঔষধ এইটা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে উনি প্রত্যেক দিন এই রকম আমল করতেন। এইটাও সহিহ বুখারী শরীফের ভিতরে আসছে, অন্যান্য কিতাবের ভিতরে আসছে। বুখারী শরীফের
5017 নম্বর হাদিস। হুজুর আকরাম এই হাদিসটা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা থেকে হযরতে উরওয়া, যেই কথা আগেই বলা হলো, যেই সাহাবীর কথা আগে বলা হয়েছে, এই উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খালা থেকে বর্ণনা করেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশিহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অভ্যাস ছিল, যখন উনি বিছানায় আসতেন, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে যখন উনি বিছানায় আসতেন, জামাহা কাফাইহি, উনি ওনার দুই হাতকে একত্রিত করতেন, এইভাবে দুই হাতকে একত্রিত করতেন। ওয়া নাফাসা ফিহিমা, এবং ওই দুই হাতে ফু দিতেন। কি পড়ে ফু দিতেন? উনি করাআ ফিহিমা পড়তেন, ওই উহার ভিতরে কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা পড়ে ফু দিতেন, এইভাবে ফু দিতেন। ফু দিয়ে সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতাআ মিন জাসাদিহি, এরপরে এই হাত দিয়ে ওনার সমস্ত শরীর যতদূর সম্ভব, যতদূর যায়, এই শুরুর অংশের থেকে এইভাবে উনি সমস্ত শরীরে মুছে নিতেন, সমস্ত শরীর মুছে ফেলতেন। তাহলে এই আমলটা কিভাবে করতে হবে? যে যখন বিছানায় যাওয়ার পূর্বে, শোয়ার পূর্বে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক একবার পড়তে হবে, পড়ে হাতে ফু দিতে হবে। এইভাবে হাতে ফু দিয়ে হাতের মাথার এই দিক থেকে সামনের দিকে, এই দিকে এই পর্যন্ত যতদূর সম্ভব এইভাবে করতে হবে একবার। ফিরে আবার ওই তিনটা সূরা পড়ে হাতে ফু দিতে হবে। হাতে ফু দিয়ে আবার মাথার এইখান থেকে শুরু করে একেবারে সমস্ত শরীরের সম্মুখের অংশ, সামনের অংশ এইভাবে মুছে ফেলতে হবে। আবার ওই তিনটা সূরা পড়তে হবে, তিনটা সূরা পড়ে হাতে ফু দিতে হবে, হাতে ফু দিয়ে ওইভাবে সমস্ত শরীরে ডলে দিতে হবে। তাহলে এইভাবে যদি করে, তাহলে এই ব্যক্তি সমস্ত প্রকার ক্ষতির থেকে বেঁচে যাবে। বিভিন্ন প্রকার রোগ, এই সমস্ত মানুষের শরীরে যেই বড় বড় রোগগুলো সাধারণত আসে, এইগুলো সাধারণত রাত্রেবেলায় আসে। এই সমস্ত রোগগুলো সাধারণত রাত্রেবেলায় আসে। রাতের বেলায় এই জীবাণুগুলো মানুষের শরীরে ঢোকে। এই জন্য ধরেন গতদিনও বলা হয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই যে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এর ভিতরে, এর তাফসিরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে বড় বড় রোগগুলো সব রাত্রেবেলায় মানুষের শরীরে ঢোকে। এই জন্য যদি কোনো ব্যক্তির আমল, গতদিন বলেছিলাম যে মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এবং ফজরের পরে 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস আর 3 বার সূরা ইখলাস পড়ে, তাহলে এই ব্যক্তি সমস্ত ক্ষতির থেকে বেঁচে যায়। আর আজকে এই হাদিসের দ্বারা বুঝলাম যে রাত্রেবেলায় শোয়ার আগে যখন এই রকমভাবে মানুষ এই 3টা সূরা আমল করে, তখন সে সমস্ত প্রকার ক্ষতির থেকে বেঁচে যায়। তাহলে বোঝা গেল যে ঝাড়ফুঁকের দ্বারা মানুষ অনেক ক্ষতির থেকে বেঁচে যায়। এটা কোরআনের দ্বারা প্রমাণিত, হাদিসের দ্বারা প্রমাণিত। অনেক সময় কিছু সংখ্যক লোক আছে যে যারা এইগুলোকে মানতে চায় না, এইগুলোকে বিশ্বাস করতে চায় না। এইগুলো বিশ্বাস না করার কোনো কিছুই নাই, বরঞ্চ এইগুলো কোরআনের দ্বারা প্রমাণিত, হাদিসের দ্বারা প্রমাণিত। সূরা ফালাক, এই সূরা ফালাকের ভিতরে একটা আয়াত রয়েছে, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করেছিল, জাদু করার পরে এর ভিতরে একটা আয়াত আছে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে একটা আয়াত পড়তেছিলেন।
আর ওই যে 11টা গিট দিয়েছিল, 11টা গিটের এক একটা গিট খুলে যাচ্ছিল। এই এই আয়াতের ভিতরে রয়েছে ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিং শাররি ওই অনিষ্ট থেকে, মিং শাররিন নাফাসাতি ফিল উকাদ যারা ওই গিটের ভিতরে ফুঁক দেয়, গিটের ভিতরে ফুঁক দিয়ে জাদু করে, এর থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। তাহলে গিটের ভিতরে ওই শিরকি ওই কুফরি মন্ত্র পড়ে ফুঁক দেওয়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যদি বিক্রিয়া হতে পারে, তাহলে আপনার আমার বুঝতে হবে যে এই যে ফুঁক দিয়ে যেই সমস্ত যা কিছু করে এটা প্রকৃতপক্ষে সঠিক। জাদু যেটা করে এটা প্রকৃতপক্ষে সঠিক। এর থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার পথ বলে দিয়েছেন, তার পরিষ্কার পান্থা, পরিষ্কার পথ বলে দিয়েছেন। ওরা ওইভাবে গিট দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলো, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেল। আর জিবরিল আমিন এসে এই সূরা নাস আর সূরা ফালাকের এক একটা আয়াত পড়ছেন, এক একটা গিট খুলে গিয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গিয়েছেন। অনেকে বলে যে এই সমস্তর কোনো ভিত্তি নাই, এগুলো বিশ্বাস করা যাবে না, এই রকম ধরনের কথা, এগুলো ভিত্তিহীন, এই সমস্ত কথা মানা যাবে না, কোরআন এবং হাদিসের দ্বারা এইগুলো প্রমাণিত। অনেকে বলে যে আমার শরীর অসুস্থ হয়েছে, আর একটু কি দেখি পড়ে ফু দিলাম, এতে কি কাজ হবে, কি কাজ হয়? এরকম ধরনের বলনেওয়ালা বহুত লোক আছে, এখনও না, পূর্বের থেকে বলে আসতেছে, পূর্বের থেকে বলে। কেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই উনি একবার ট্রেনে সফর করতেছেন। যখন ট্রেনে সফর করতেছেন, উনার পাশে একটা লোক পেটে ব্যথায় কাতরাচ্ছে। তো যখন উনি দেখলেন লোকটা পেটে ব্যথায় কাতরাচ্ছে, তখন উনি ওই ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে উনার মাথার উপরে ফু দিয়েছেন। ফু দেওয়ার পরে কিছু সময় পরে ওই ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছে। যাই হোক, ফু দেওয়ার সাথে সাথে পাশে একটা লোক ছিল, ওই ব্যক্তি তখন বলা শুরু করছে, দেখছো মোল্লাদের কাজ কি করতেছে, এই ব্যক্তি পেটে ব্যথায় কাতরাচ্ছে আর তাকে কি দেখি পড়ে ফু দিল, এতে কি কাজ হবে? এই তার বেদনা আছে পেটে, সে পেটে ব্যথায় কাতরাচ্ছে, কোনো কিছু খাওয়ানো না, কিছু না, যদি কোনো কিছু খাওয়ানো হতো তাহলে নাই এটা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু সেইগুলো না, কি দেখি একটু পড়ে ফু দিল, এতে এর কোনো ভিত্তি আছে? এই ধরনের কাজ এই সমস্ত মোল্লা মৌলবীরা কী জন্য করে? এই রকম কথাবার্তা শুরু করছে। যখন এই পর্যায়ের কথাবার্তা বলতেছে, বলার পরে তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই উনি বলছেন, ওই ব্যক্তি একটু দূরে বসা ছিল, বেশ খানিক দূরে, ওনার থেকে একটু দূরে বসা ছিল। উনি তখন ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলল, গাধাটা কি বলে, গাধাটা কি বলে? এই কথা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি রেগে গেছে। রেগে যাওয়ার পরে বলছে, কি বললেন আপনি? তখন উনি বলতেছেন যে আমি বললাম যে গাধাটা কি বলে। তখন বলতেছে, আপনি আমাকে গাধা বললেন কেন? তখন বলতেছে যে গাধা বলেছি, তা কি হয়েছে? আপনি অত রাগ হচ্ছেন কেন, আপনি অত উত্তেজিত হচ্ছেন কেন? তখন বলতেছে যে আপনি আমাকে গাধা বললেন আর আমি উত্তেজিত হব না? হ্যাঁ। তখন বলতেছে, গাধা একটা শব্দ, ছোট্ট একটা শব্দ গাধা, এই গাধাটা আমি আমার মুখে এইখানে উচ্চারণ করেছি, তা আপনার সমস্যা কি হয়েছে? তা বলতেছে যে আপনি আমাকে লক্ষ্য করে গাধা বললেন আর আমার সমস্যা হবে না? তখন বলতেছে যে এই গাড়ির ভিতরে কত লোক রয়েছে, কেউ উত্তেজিত হচ্ছে না, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? এই গাধা শব্দটা তো গাড়ির ভিতরের যে সমস্ত লোকেরা আছে সবাই শুনছে, কেউ তো উত্তেজিত হলো না, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? তখন বলতেছে যে আপনি এই কথাটা তো অন্য কাউকে লক্ষ্য করে বলেননি, এই কথাটা তো আমাকে লক্ষ্য করে বলছেন। তখন বলতেছে, আমি কি আপনার দিকে তাকায় এই কথাটা বলেছি? তখন বলতেছে, তাকানো লাগবে কেন, আপনার উদ্দেশ্য তো আমাকেই বলছেন যে গাধাটা কি বলে। তখন উনি বলতেছেন, দেখেন এই শব্দটা আপনাকে বোঝানোর জন্য আমি বলেছি, আপনাকে বোঝানোর জন্য আমি বলেছি। আমার মুখের ছোট্ট একটা শব্দ গাধা, শুধুমাত্র গাধা,
এই শব্দটা আপনাকে যদি এত উত্তেজিত করতে পারে, আমার মুখের একটা শব্দ, যেই শব্দটা আপনার দিকে তাকায়ও বলিনি, আপনাকে সম্বোধন করেও বলিনি, মোটামুটি আমি আমার মুখ দিয়ে বের করেছি গাধাটা কি বলে। আমার উদ্দেশ্য আপনাকে উদ্দেশ্য করে আমি বলেছি। তা আপনাকে উদ্দেশ্য করে শুধু একটা শব্দ গাধা, এই শব্দটা যেই আপনি এত দূরে রয়েছেন, আপনি আমার কাছেও না, আপনার মাথার উপরে বলিনি, আপনার মুখের উপরে বলিনি, আপনি ওই দূরে রয়েছেন, আপনার দিকে তাকায়ও বলিনি, শুধুমাত্র আপনাকে উদ্দেশ্য করে বলেছি এই কথা। এই শব্দটা যদি আপনার শরীরের ভিতরে ক্রিয়া করতে পারে, আপনার মনের ভিতরে পরিবর্তন আনতে পারে, আপনাকে এইরকম উত্তেজিত বানায় দিতে পারে, তাহলে আমার রবের কালাম, এই কালাম কি এই ব্যক্তির ভিতরে কোনো ক্রিয়া করতে পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। এটা অবশ্যই পারে। এটা হচ্ছে আমার রবের কালাম। সূরা ফাতিহা আমার রবের কালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ। সুতরাং এই সূরা ফাতিহা পড়ে আমি এই ব্যক্তির মাথায় ফু দিয়েছি। সুতরাং এত দূরের থেকে যদি আপনাকে ক্রিয়া করতে পারে, তাহলে যার মাথায় ফু দিয়েছি, এই মাথায় ফু দেওয়ার কারণে তার পেটের ভিতরে কি ক্রিয়া করতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে। এরকম ধরনের বহুত ঘটনা আমাদের সামনে ঘটে, কিন্তু আমরা এগুলো লক্ষ্য করি না। আল্লাহর কালাম, এর একটা শক্তি অবশ্যই আছে, অবশ্যই এর ভিতরে শক্তি আছে। একবার আমি আমাদের মাদ্রাসা থেকে, নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা থেকে এক এলাকায়, আমাদের ওই এলাকায় বাগডাঙ্গা নদীর উপর, এই নদী না, ওই পাশে চিত্রা নদী আছে, সে চিত্রা নদীর ওপর বাগডাঙ্গা গ্রাম, ওইখানে গিয়েছিলাম। যাওয়ার পরে ওইখানে এক লোকের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে উনি আমাদের পীর সাহেব হুজুরের একটা ঘটনা বলতেছিলেন, অর্থাৎ আমাদের বর্তমান পীর সাহেব হুজুরের আব্বা খাজা আব্দুল মাজিদ শাহ, ওনার একটা ঘটনা বলতেছিলেন। উনি বলতেছেন, উনি খুব সম্ভব ওই জায়গার চেয়ারম্যান অথবা মেম্বার ছিলেন। সে অনেক আগের কথা, মনে হয় 2000 সালেরও আগের কথা। তো ওই সময় উনি হয়তো চেয়ারম্যান নইলে মেম্বার ছিলেন। উনি বলতেছেন যে আমি নোয়াপাড়া কলেজে পড়তাম। তা নোয়াপাড়া কলেজে যখন পড়তাম, ওই সময় আমাদের খেলা হচ্ছিল, ওই খেলার মাঠে আমি খেলতেছিলাম, ফুটবল খেলতেছিলাম। এমন সময় আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়েছে। যখন পেটে ব্যথা শুরু হয়েছে, তখন আমার ছাত্র ভাই যারা ছিল, তারা আমাকে ধরে নিয়ে বলল যে চলো পীর সাহেব হুজুরের কাছে নিয়ে যাই। আমাকে ধরে নিয়ে পীর সাহেব হুজুরের কাছে নিয়ে আসলো। যখন পীর সাহেব হুজুরের কাছে নিয়ে আসছে, আনার পরে পীর সাহেব হুজুর বলল যে একটু পানি নিয়ে আসো। তখন ওরা একটু পানি নিয়ে গেল। পানি নেওয়ার পরে উনি ফু দিলেন। তা আমার ওই পানির যে ফু দিয়েছেন, ওতে আমার তেমন একটা ভক্তি হলো না। মানে পানির পাত্রটা ধরেছে দূরে, আর উনি ফু দিয়েছেন এইভাবে। আমি মনে করলাম যে ওই ফুটু কিছু লাগেনি। যাই হোক, আমি ওই পানি একটু খালাম। খাওয়ার পরে হুজুর বলল যে এই পানি একটু খাওয়াই দাও, আর ওকে বাড়ি যাওয়ার পরে এই পানি আবার খেতে বলবে। তো আমি ওইখান থেকে একটু খালাম। খাওয়ার পরে আমি চলে আসতেছি, বাড়িতে চলে যাব, অর্থাৎ বাগডাঙ্গায় চলে যাবে। তো বলতেছে, উনি নিজেই বলতেছে ওনার ঘটনা। উনি বলতেছে যে আমি খেয়ার পরে উঠছি, খেয়ার পরে উঠার পরে আমার পেটে ব্যথা একটু কম কম লাগতেছে। তারপরে আমি মনে মনে ধারণা করতেছি যে পানি রয়েছে কোথায়, আর ফু দিল কোথায়। ওই ফু কি পানির ভিতরে লাগছে? ওই পানি আর নেওয়ার দরকার নেই, আমি ওই খেয়ার পরের থেকে নদীর ভিতরে ঢেলে ফেলে দিয়েছি। যখন এই পানি ঢেলে ফেলে দেওয়ার পরে আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে চলে যাওয়ার পরে ব্যথা আরও প্রচণ্ড হয়েছে, খুব বেশি ব্যথা হয়েছে। এখন ব্যথা আমি সহ্য করতে পারতেছি না। তো পরের দিন এই ঘটনা আমি সবাইকে বললাম। বলার পরে কিছু কিছু লোক বলল যে তুমি এই কাজ করলে কেন? আবার পীর সাহেব হুজুরের কাছে যাও, যে তুমি আবার পানি পড়ে নিয়ে আসো। পানি পড়ে খাওয়ার পরে হয়তো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারেন। তা লোকজন যখন বলছে, তখন আমি নিরুপায় হয়ে গেছি। আসলে যখন কোনো ব্যক্তি কোনো বিপদে পড়ে বা অসুস্থ হয়, সে নিরুপায় হয়ে যায়। তার যতই জ্ঞান থাকুক আর যতই কিছু থাকুক, এইগুলো কোনো কাজে আসে না। তখন সে একেবারে নিরুপায় হয়ে যায়। তখন ওই ব্যক্তি বলতেছে আমি আবার আসলাম,
আসার পরে যখন আমি বারান্দায় পা রাখছি, কেবলমাত্র বারান্দায় পা রাখছি, পা রাখার পরে আমাকে উদ্দেশ্য করে পীর সাহেব হুজুর বলল যে পানি যেই জায়গায় ফেলেছিলে সেইখান থেকে উঠায় নিয়ে খেয়ে ফেলো, যেইখানে তুমি পানি ফেলেছিলে সেইখান থেকে উঠায় খেয়ে ফেলো, যাও, ওই পানিতে কাজ হবে। তখন বলে কি যে আমি কেবলমাত্র বারান্দার এইখানে পা রাখলাম আর হুজুর এই কথা বললো যে যেইখানে পানি ফেলেছিলাম সেইখান থেকে পানি উঠায় খেয়ে ফেলো। আমি ফিরে চলে আসলাম, ফিরে এসে আবার খেয়ায় উঠলাম, খেয়ায় উঠে আমি যেই সুজাত খেয়ায় ওই পানিটা ফেলেছিলাম ওইখান থেকে আমি পানি তুলেছি, পানি তোলার পরে ওইখান থেকে পানি খেয়েছি, খাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। ওই ব্যক্তির ঘটনা, পরিষ্কারভাবে ওই ব্যক্তির ঘটনা, আমার নিজের ঘটনা। আমি তখন মনে হয় ক্লাস 3-তে পড়ি। এই সময় আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার আব্বা মোটামুটি একটু ডাক্তার ছিলেন, গ্রাম্য ডাক্তার। উনি ওই গ্রাম্য ডাক্তার হিসাবে খুলনার বড় বড় ডাক্তারদের সাথে ওনার পরিচয় ছিল। তখন আব্বা আমাকে নিয়ে, তখন ডাক্তার, আমার মনে আছে, ডাক্তার আজিজুর রহমান ছিল গল্লামারি, ডাক্তার নাসিম উদ্দিন ছিল, এনাদের কাছে পর্যন্ত বড় বড় ডাক্তার খুলনার ভিতরে, ওনাদের কাছে নিয়ে দেখাইছে, কিন্তু আমার কোনো কাজ হয় নাই, আমার সেই অসুস্থতা সারে নাই। তখন আমার দাদা শ্বশুর, তখন তো দাদা শ্বশুর হয় নাই, উনি আমাদের এই পেশা হুজুরের আব্বা খাজা আব্দুল মজিদ শাহর মুরিদ ছিলেন। উনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন। তো উনি একদিন বলতেছে, আমার আব্বার নাম ছিল ওলিয়ার রহমান রহমাতুল্লাহি আলাই, ওলিয়ার রহমান নাম ছিল, আমার আব্বার নাম ধরে উনি বলতেছে, ওলিয়ার, তোমার ছেলেটাকে আমার সাথে একটু পাঠায় দিও তো, দেখি আমি হুজুরের কাছে একটু নিয়ে যায় একটু হুজুরের কাছের থেকে একটু দেখায় নিয়ে আসি। তখন আব্বা বলল যে ঠিক আছে, তাহলে নিয়ে যান। আমি আসলাম, তখন আমি ক্লাস 3-তে পড়ি। আমি যখন আসলাম, আসার পরে হুজুরকে দেখলাম, দেখার পরে হুজুর আমাকে হুজুরের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হুজুর আমার মাথায় একটা ফু দিয়ে দিল। ফু দিয়ে দেওয়ার পরে এরপরে বলল যে তুকমা আর হচ্ছে জোয়ানি, বলল যে এই দুইটা জিনিস নিয়ে আসো। ওই দুইটা জিনিস নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওতে উনি ফু দিয়ে দিলেন। ফু দিয়ে দেওয়ার পরে বলল যে এই দুইটা জিনিস এইভাবে খাবে। তো খোদার ফজলে, আল্লাহর ফজলে মাত্র 1 সপ্তাহ খাওয়ার পরে আমি সুস্থ হয়ে গিয়েছিলাম। মাত্র 1 সপ্তাহ খাওয়ার পরে আমি সুস্থ হয়ে গিয়েছিলাম। তা এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহর কালামের ভিতরে আল্লাহ তাআলা এইরকম শক্তি রেখে দিয়েছেন। আমাদের এই পীর সাহেব হুজুরের ঘটনা, খাজা এই রফিকুজ্জামান শাহ এর ঘটনা খুব সম্ভব বাগেরহাট অথবা অন্য কোনো জায়গা থেকে অনেক আগের ঘটনা। এই জায়গায় একটা লোক এত অসুস্থ, মানে সে চলতে ফিরতে পারে না, খুব বড় লোকের সন্তান, ধনী লোকের সন্তান, অনেক ডাক্তার দেখায়ছে, সে তার মানে পাটা হয়ে গেছে, সে চলতে পারে না। তা এইরকম অবস্থায় এইখানে এনে রেখে গিয়েছে যে হুজুর এ সুস্থ না হওয়া পর্যন্ত আর আমরা একে বাড়ি নেব না। আর ওই যে সুস্থ হয়েছে তারও কথা যে আমি এইখান থেকে যাব না, সুস্থ হই আর না হই, যদি মারা যায় আমি এইখানেই মারা যাব, আমি এইখান থেকে যাব না। কিন্তু এই লোকটা, সে পীর সাহেব হুজুর যদি কিছু না দিতেন, অন্য কেউ যদি কোনো খাবার টাবার দিতেন তাও খাত না। তা একবার পীর সাহেব হুজুর 3-4 দিনের সফরে ছিলেন। এই 3-4 দিন অন্য লোকে খাবার দিয়েছে, তাও খায় নাই। যখন হুজুর আসছে বৃহস্পতিবারে, আসার পরে এ কথা হুজুরকে বলছে যে হুজুর এ 3-4 দিন ধরে এ কিছু খায় না। তা হুজুর তখন একটু রাগ হয়ে গেলেন যে আমার তো প্রায় বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, আর ওইভাবে না খেয়ে থাকবে, এরকম হবে। হুজুর ওই রাগ মুহূর্তে ওই অবস্থায় ওর কাছে গেছে, যায় ওই ব্যক্তিকে দেশে এক ধমক, এই কি ব্যাপার, তুই খাইস না কেন, তুই না খেয়ে রয়েছিস কেন? এই বলে উনি এরকম আঙ্গুল ধরেছে, আঙ্গুল উপরে ধর, আমার আঙ্গুল ধর, এইভাবে আঙ্গুল দিয়ে হচ্ছে ধরার পরে ওই ধরেছে, ও মানে ওই হুজুরের ধমক শুনে কেমন যেন ভয়তে কাঁপতেছিল, আঙ্গুল ধরেছে। ধরার পরে বলছে দাঁড়া, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে বলছে হাট, এইবার হাঁটা শুরু করেছে, বলছে যা বাড়ি চলে যা। এই ছেলে ওইখানে একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে এবং ওকে বাড়ি পাঠায় দিয়েছে।
তা এটা আল্লাহওয়ালাদের ব্যাপার। বিশেষ করে এর ভিতরে আল্লাহ তাআলা শক্তি রেখে দিয়েছেন। এই শক্তি নিজস্ব কোনো শক্তি না, এটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া শক্তি। এটা কি আল্লাহ তাআলার দেওয়া শক্তি, এটা নিজস্ব কোনো শক্তি না। এটা হচ্ছে আপনার আমার বিশ্বাস যদি এই রকম হয় তাহলে আল্লাহ তাআলা ওই রকম ব্যবস্থা করেন। এইটা আল্লাহ তাআলার দেওয়া শক্তি, এটা আল্লাহ তাআলার দেওয়া শক্তি। অন্যান্য ভালো কোরআনের মাধ্যমে যে তদবির করা হয় এতে কাজ হয়। আবার দেখা যাচ্ছে অন্য কোরআন হাদিস ছাড়া, গতদিন আপনাদেরকে শোনাইছিলাম ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল, এইটার যে ক্ষতি, এই ক্ষতিটাও তো হয়। তাহলে এই ক্ষতি মানে ক্ষতি করা, অসুস্থ হয়ে যাওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে, আর ট্রিটমেন্টের ব্যবস্থা এটাও আল্লাহর পক্ষ থেকে। তা মানুষ যেইটাকে গ্রহণ করে আল্লাহ সেই অনুযায়ী ব্যবস্থা করেন। মানুষ যদি কোরআন হাদিস এইটাকে মানে এইটাকে গ্রহণ করে আল্লাহ তাআলা এর মাধ্যমে সেরে দেন। আর এই মানুষ যদি এইটাকে গ্রহণ না করে অন্য পন্থা গ্রহণ করে আল্লাহ ওইটার মাধ্যমে সেরে দেয়। কিন্তু ওইটা হচ্ছে অবৈধ উপায়, ওইটা হচ্ছে পাপ, ওইটা হচ্ছে গুনাহ। ওইটা যদি গ্রহণ করে তাহলে তার জীবনের ক্ষতি হয়ে যায়, আর যদি ওইটা গ্রহণ না করে তাহলে এই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার রহমত হয়, আল্লাহ তাআলার রহমত হয়। এটাও পরিষ্কার বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে হাদিসে কুদসি, বুখারী শরীফের ৭৪০৫ নম্বর হাদিস। বুখারী শরীফের ৭৪০৫ নম্বর হাদিস। হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন। হুজুর বলতেছেন কি? ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আমি কাজ করে থাকি। আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আমি কাজ করে থাকি। আমার বান্দা যদি আমার প্রতি সুধারণা করে তাহলে আমিও সেই রকম কাজ করি, আর যদি আমার প্রতি কুধারণা রাখে তাহলে আমিও সেই রকম কাজ করে থাকি। এই হাদিসের ব্যাখ্যা বহুত। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম যেই সমস্ত কথা লিখেছেন এর ভিতরে এইটুকু আছে যে যদি বান্দা মনে করে যে ওই জিনিসের ভিতরে আমার মুক্তি রয়েছে, ওই জিনিসের ভিতরে আমার উপকারিতা রয়েছে, তাহলে আমি ওই জিনিসের মাধ্যমে তাকে উপকারিতা দিই। এই হাদিসের ব্যাখ্যায় রয়েছে। দেখেন, নীল নদের পানি আল্লাহ তাআলা কার? ফিরাউনের অধীন করে দিয়েছেন। আগে আপনাদেরকে ঘটনা শোনায়েছি যে মিশরের প্রথা ছিল যে একটা মহিলাকে নীল নদের ভিতরে জবাই করার পরে এরপরে নীল নদের পানি প্রবাহিত হতো। কিন্তু নীল নদের পানির সাথে নীল নদের পানি প্রবাহিত হওয়ার সাথে ওই মহিলাকে জবাই করার কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। নীল নদের পানি প্রবাহিত করেন কে? আল্লাহ। আল্লাহ প্রবাহিত করেন। কিন্তু ওই মহিলাকে জবাই করার সাথে কি সম্পর্ক? যেহেতু তাদের ধারণা এই রকম করলে পানি প্রবাহিত হয়, আল্লাহ তাআলা সেরকমই করে দিয়েছেন। এরপরে যখন এই মিশর বিজয় হলো, বিজয় হওয়ার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রথা দেখলেন, দেখার পরেই উনি বললেন যে থামো, এই রকম নিরপরাধ একটা মেয়েকে এইভাবে জবাই করা যাবে না। উনি এইটাকে বন্ধ করে দিলেন। নীল নদের পানি বন্ধ হয়ে গেল। মিশরে ফসল হচ্ছে না, মিশর হাহাকার করতেছে। উনি তৎক্ষণাৎ আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে অবস্থা এই আমি কি করতে পারি, আমি এখন কি করতে পারি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধন্যবাদ জানালেন যে তুমি যেই কাজ করেছো এর জন্য তোমাকে ধন্যবাদ, তুমি সঠিক কাজ করেছো, এইটাকে বন্ধ করে দিয়েছো। একজন মানুষের রক্ত খালি খালি এইভাবে প্রবাহিত হবে, যদিও সেই মহিলাটা বিধর্মী হয়, এই রকম প্রবাহিত হতে দেওয়া যাবে না। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদকে লক্ষ্য করে একটা চিরকুট লেখলেন, ছোট্ট একটা চিরকুট লেখলেন যে হে নীল, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমার এই
চিরকুট তোমার ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে তুমি প্রবাহিত হয়ে যাবে। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে থাকো, তোমার পানির আমাদের কোনো দরকার নাই, তুমি যা ইচ্ছা তাই করো, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এইটুকু লেখে চিঠির ভিতরে দিয়ে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন যে এই চিঠি পৌঁছানো মাত্রই তুমি লোকজন ডেকে নিয়ে আমার এই চিরকুটকে নীল নদের ভিতরে ফেলে দেবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথা মেনে যখনই এই চিরকুট ওই নীল নদের ভিতরে ফেলে দিয়েছেন, সেইখান থেকে নীল নদের পানি প্রবাহিত হয়েছে। এখনো পর্যন্ত নীল নদের পানি আর কোনোদিন বন্ধ হয় নাই। এটা আল্লাহ তাআলা বান্দা আল্লাহর প্রতি যেই রকম ধারণা করবে, আল্লাহ তার প্রতি সেরকম আচরণ করবেন। আগে মানুষের ধারণা ছিল যে একজনকে জবাই করতে হবে, এরপরে নীল নদের পানি প্রবাহিত হবে, আল্লাহ তাই করেছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সম্বোধন করেন নীল নদকে, যে তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত, সুতরাং তোমার আল্লাহর হুকুমে প্রবাহিত হতে হবে। সেইখান থেকে এখনো পর্যন্ত নীল নদ প্রবাহিত হচ্ছে। এরপরে দেখেন এই হাদিসের ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছেন। আজ মুসলমান আমরা, আল্লাহ তাআলা আমাদের জন্য যে কত দয়া করছেন, এইগুলোকে আমরা বাদ দিয়ে কোন দিকে চলি। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন কি, ওয়া আনা মাহু ইযা যাকারানি, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। ওয়া আনা মাহু, আমি তার সাথে থাকি। ইযা যাকারানি, যখন আমার বান্দা আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, দিলের ভিতরে, অন্তরের ভিতরে, মুখে প্রকাশ করেনি, দিলের ভিতরে স্মরণ করতেছে, আমিও আমার বান্দাকে আমি দিলে দিলে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, যদি সে আমার বান্দা যদি আমাকে কোনো এক মাজলিসের ভিতরে স্মরণ করে, কোনো সভা সমিতিতে স্মরণ করে, এই রকম লোকেদের ভিতরে স্মরণ করে, আমি আমার ওই বান্দাকে তার থেকে উত্তম মাজলিস অর্থাৎ ফেরেশতাদের মাজলিসে আমি তাকে স্মরণ করতে থাকি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ, সে যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘাত অর্থাৎ অর্ধ হাত, শিবরিন শব্দের অর্থ আছে এইটুক, এতটুকু অগ্রসর হয়, আমি তাকে ধরা দেওয়ার জন্য আমি তার কাছে আমি 1 জিরা, এই পর্যন্ত 1 জিরা অগ্রসর হই। আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে বলতেছেন ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ, যদি আমার এই বান্দা আমাকে পাওয়ার জন্য 1 জিরা অগ্রসর হয়, অর্থাৎ এইখান থেকে এইটুককে বলা হয় 1 জিরা, এইটুকু অগ্রসর হয়, তাহলে আমি তার কাছে পৌঁছার জন্য আমি 1 বা অগ্রসর হয়ে যাই। এইখান থেকে এই পর্যন্তকে বলা হয় 1 বা, এতটুকু আমি অগ্রসর হয়ে যাই। এরপরে বলতেছেন ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, এই বান্দা ও যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে, তাহলে আমি তার কাছে দৌড়ায় দৌড়ায় চলে যাই। এত কথা আল্লাহ তাআলা বলতেছেন। হাদিসটা বুখারী শরীফের ভিতরে আসে এবং হাদিসে কুদসি, হাদিস নম্বর আপনাদেরকে বলে দিলাম ৭,৪০৫ নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ তাআলা এ কথা বলেছেন। সুতরাং আপনার আমার ধারণা আল্লাহর প্রতি যেই রকম হবে, আল্লাহ তাআলাও আপনার আমার সাথে সেইভাবে ব্যবহার করবেন। যাই হোক, কথা অনেক দূর আগায় গিয়েছে। কি কোন আয়াতের তাফসীর করা হচ্ছিল, যে বলা হচ্ছিল যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তানদেরকে নির্দেশ দিল কি, যে তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, 1 দরজা দিয়ে প্রবেশ করবে না। এরপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে এই কথা বললেন, এরপরে বলতেছেন ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাইইন হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন যে দেখো, আমি তোমাদেরকে বিপদের থেকে বাঁচার জন্য পান্থা বলে দিছি, অর্থাৎ তদবির বলে দিছি, যে ব্যবস্থাপনা বলে দিছি, তোমরা এইরকমভাবে প্রবেশ করবে। কিন্তু
এই পন্থা অবলম্বন করলে, এইটা অবলম্বন করলে যে তোমরা বিপদের থেকে বেঁচে যাবা, এই বিশ্বাস যেন তোমাদের না হয়। বিপদ আপদ দেওয়ার মালিকও আল্লাহ, আর এর থেকে মুক্তি দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। ওয়ালাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর আল্লাহর পরেই তোমরা এইভাবে বিশ্বাস স্থাপন করবে। এরপরে ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাই ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুব কাদাহা ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম, এই সন্তানেরা কি করলো? বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলো। মিশরে এক দরজা দিয়ে প্রবেশ করলো না, বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলো। বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করার পরে চলে গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন পৌঁছানোর পরে যেই ক্ষতির থেকে, মানে যে ইসের থেকে বাঁচার জন্য এ কথা বলেছিল, কিন্তু তার কোনো কাজ হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন কি, মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাই, আল্লাহর থেকে, মানে আল্লাহর যে ফয়সালা, এর থেকে তাদেরকে বাঁচাতে পারে নাই। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম শুধুমাত্র এই তদবিরটা কি জন্য বলে দিয়েছিল? তার মন চেয়েছে যে আসলে যে কোনো কাজের জন্য উপায় অবলম্বন করা, এইটা শরীয়ত সম্মত, এই উপায় অবলম্বন করার কথা আছে, এইটা সুন্নাত। কিন্তু এই উপায়ের প্রতি, এই বিষয়ের প্রতি, এই আসবাবের প্রতি মানুষ যেন ভরসা না করে। ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ওষুধ খাবে, ওষুধ খাওয়া সমস্যা না, ওষুধ খাবে, কিন্তু ওষুধের পরে ভরসা থাকবে না। ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম এটা ওই সন্তানদেরকে বলে দিয়েছিল। কেন? ওয়া ইন্নাহু লাযু ইলমিন, আর সে হচ্ছে একজন নবী। এই নবী হচ্ছে এলেমওয়ালা। আর কেন সে এলেমওয়ালা? লিমা আল্লামনাহু, আমি তাকে এলেম দান করেছি, একে আমি এলেম দান করেছি। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোক তা মানে না। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আখাহু, এরপর ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা কি করলো? ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফা, ইউসুফ আলাইহিস সালামের কাছে পৌঁছায় গেল। পৌঁছায় যাওয়ার পরে কি হলো? আবা ইলাইহি, ইউসুফ আলাইহিস সালাম সবাইকে কি করলো? থাকার ব্যবস্থা করলো। সবাইকে উনি নিয়ে নিলেন। নেওয়ার পরে কি বলতেছেন যে হ্যাঁ, তোমরা ঠিক কাজ করেছো। গত তারিখ কি বলেছিল? যে তোমার ভাইদেরকে নিয়ে আসবে, তোমার ওই ছোট্ট ভাইকে কি করবে? তোমার যেই ভাই বাকি বাড়িতে রয়েছে, ওই ভাইকে তোমরা নিয়ে আসবে। যদি আমার কাছে খাদ্যশস্য পেতে চাও, তাহলে তোমার ওই ভাইকে নিয়ে আসবে। যদি ভাইকে আনো, তাহলে খাদ্যশস্য দেওয়া হবে, আর যদি ভাইকে না আনো, তাহলে খাদ্যশস্য দেওয়া হবে না। যখন তারা আসছে, ভাইকে নিয়ে আসছে, ভাইকে নিয়ে আসার পরে বলতেছে, হ্যাঁ, তোমরা সঠিক কাজ করেছো, তোমার ভাইকে নিয়ে আসতো। এখন এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, উত্তম খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং রাজমহলে অর্থাৎ সরকারি যে মেহমানখানা, এই মেহমানখানায় তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। উনি এমন একটা পদ্ধতি অবলম্বন করলেন যে উনি বললেন যে 2 জন করে এক এক প্লেটে বসবে, 2 জন করে এক এক প্লেটে বসবে। তা ওরা 2 জন করে এক এক প্লেটে বসছে। 10 ভাই 5 প্লেট নিয়ে বসছে, কিন্তু বেনিয়ামিন এখন একা রয়ে গেছে। বেনিয়ামিন একা রয়ে গেছে, একার জন্য আর প্লেট দিচ্ছে না। বেনিয়ামিন সে মনক্ষুণ্ণ হয়ে বসে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আসলো। আসার পরে বলতেছে, কি ব্যাপার, তোমার কি অবস্থা, তুমি কেন একা বসে রয়েছো? তখন বলছে, আপনার পক্ষ থেকে বলা হয়েছে 2 জন করে এক এক প্লেট দেওয়া হবে, সুতরাং তারা 10 ভাই 10টা প্লেট নিয়ে বসে গেছে, আমার সাথে তো আর কেউ নাই, এই জন্য আমি একা বসে রয়েছি। এই সময় তার মনের ভিতরে কি অবস্থা? সে মনে করতেছে, আজ আমার ওই যেই ভাইটা হারাই গিয়েছে, ওই ভাইটা যদি আমার সাথে থাকতো, তাহলে আমি এই রাষ্ট্রীয় খাবারের, আমার ওই ভাইকে নিয়ে আমি এই রাষ্ট্রীয় খাবারে অংশগ্রহণ করতে পারতাম। না জানি আমাকে খাবার দেয় কি না দেয়। এই জন্য উনি মনের ভিতরে অনেক বেদনা চাপায় নিয়ে বসে আছেন। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে উঠলেন যে, সমস্যা নেই, তুমি আমার সঙ্গে খাবে।
সমস্যা নেই, তুমি আমার সঙ্গে খাবে। একটা প্লেট নিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ভাইয়ের সঙ্গে খাওয়া শুরু করলেন। যখন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম এইবার তাদের জন্য রুম বরাদ্দ করেছে, দুইজনের জন্য একটা রুম। কি হোটেলে রুম থাকে না, 2 বেডওয়ালা রুম, 3 বেডওয়ালা রুম, এরকম রুম থাকে। যারা 5 স্টার 7 স্টার হোটেলে অবস্থান করেছেন তারা জানেন যে হোটেলে রুম বরাদ্দ থাকে। আর এটা হচ্ছে রাষ্ট্রীয় মেহমানখানা, এইখানে রুম বরাদ্দ করেছে 2 বেডওয়ালা একটা রুম বরাদ্দ করেছে। ওরা 10 ভাই 5টা রুম নিয়েছে, ওনার জন্য কোনো রুম নেই। তখন উনি এক পর্যায়ে এমন মনক্ষুণ্ণ হয়েছেন যে উনি কেঁদে দিয়েছেন। কেঁদে দেওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছে, কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন বলতেছে যে আপনি ঘোষণা দিয়েছেন 2 জনের জন্য একটা রুম বরাদ্দ করতে, তারা 10 ভাই 5টা রুম নিয়েছে, আমার জন্য কোনো রুম নাই। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে সমস্যা নেই, তুমি আমার সঙ্গে এক রুমে থাকবে। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনাকে নিয়ে এক রুমে প্রবেশ করার পরে এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার কাছে জিজ্ঞেস করতেছেন, বাড়ির সমস্ত অবস্থা জিজ্ঞেস করতেছেন, বলতেছেন যে তোমার নাম কি? বলল বেনিয়ামিন। তখন বলতেছে যে তোমার কয় ভাই, কি দেখি, সমস্ত কিছু বলতেছে। এরপর বলতেছে হাল তাজাওয়াজতা, তুমি কি বিবাহ করেছো? তখন বলতেছে হ্যাঁ, আমি বিবাহ করেছি, আমার সন্তানও আছে। তখন বলতেছে যে আমার সন্তান আছে, আমার এক সন্তানের নাম রাখিছি আমি আসাদ। কি? আসাদ অর্থাৎ সিংহ, নেকড়ে। আমি জীব, আমি এক সন্তানের নাম রাখছি আমি জীব। ওই যে ভাইরা কি বলেছিল, নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম ওই ভাইকে বলতেছেন যে তুমি একজন নবীর সন্তান হওয়া সত্ত্বেও তুমি তোমার এই ভাইয়ের নাম কেন তুমি নেকড়ে রাখলে? তখন বলতেছে দেখেন, আমার যেই ভাইটা হারিয়ে গিয়েছে, আমার এই ভাইয়েরা এসে বলছে তাকে নেকড়ে খেয়ে ফেলেছিল, সুতরাং আমার এই ছেলেটার নাম আমি নেকড়ে এই জন্য রাখছি যে আমি ওকে নেকড়ে বলে ডাক দেই। নেকড়ে বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই ভাইটার কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি কেঁদে ফেলাই। আমি আমার ওই ভাইটাকে স্মরণ করার জন্য আমি ওর নাম রেখেছি নেকড়ে। এরপর বলল যে তোমার দ্বিতীয় ছেলের নাম কি রেখেছো? তখন বলল যে আমি দ্বিতীয় ছেলের নামও রেখেছি দম, অর্থাৎ রক্ত। তখন বলল যে রক্ত নাম রেখলো কেন? তখন বলল যে আমার ভাইয়েরা এসে আমার ওই হারানো ভাইটার জামা কাপড় রক্তে মিশ্রিত করে এনে আমার আব্বার কাছে দিয়েছিল, সুতরাং আমি আমার ওই ছেলেকে যখন দম বলে ডাকি তখন আমার ওই ভাইয়ের কথা মনে পড়ে, আর আমি তখন কেঁদে দেই। ওই বলেই ভাইটা কেঁদে দিচ্ছে, প্রত্যেকবার কেঁদে দিচ্ছে, আর হযরত ইউসুফ আলাইহিস সালামও কেঁদে দিচ্ছে। এরপরে বলতেছে তোমার তৃতীয় ছেলের নাম কি? তখন বলতেছে আমার তৃতীয় ছেলের নাম রেখেছে আমি ইউসুফ। তখন এই কথা বলার পরে, কথা শোনার পরে এইভাবে এক এক করে শোনাচ্ছে, আর ইউসুফ আলাইহিস সালাম কেঁদে দিচ্ছে। কাঁদার পরে এইভাবে বলতেছে, বলার পরে এখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম নিজে বলতেছে যে ওয়াকালা ইউসুফ বিনফসিহি ইলাহি ওয়া সাইয়্যিদি হাদা আখি আরাহু বিহাদাল হুজন। হে আমার রব, আমি আমার এই ভাইকে এই রকম দুশ্চিন্তার ভিতরে আমি দেখতেছি, না জানি আমার ওই বৃদ্ধ পিতা কিরকম দুশ্চিন্তার ভিতরে আছে। হে আমার রব, তুমি আমার মৃত্যুর পূর্বে আমার পিতার সঙ্গে আমাকে সাক্ষাৎ করায় দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম এ কথা বললেন। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই ভাইকে বলতেছে যে হে ভাই, তুমি কি এইটা পছন্দ করো যে আতুহিব্বু আন আকুনা আখাকা বাদালা আখিকাল হালিক? তুমি কি এইটা পছন্দ করো? এইটা কি তুমি পছন্দ করো যে আমি তোমার ওই হারানো ভাই এইটাকে আমি তোমার হারানো ভাই হয়ে যাই, এইটা কি তুমি পছন্দ করো? তখন হযরতে
বেনিয়ামিন বলতেছে যে আপনার মতন এই রকম একজন সুন্দর চরিত্র ভাই আর পাওয়া সম্ভব না। অবশ্যই আপনি চরিত্রবান, আপনি সুন্দর, আপনি ভালো, কিন্তু আপনি তো আমার আসল ভাই অর্থাৎ ইয়াকুবের সন্তান না, রাহেলের সন্তান না। আমার ভাই তো ইয়াকুবের সন্তান, রাহেলের সন্তান। এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, উনি কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে এমন অবস্থা, ওই ভাইকে জড়ায় ধরলেন। জড়ায় ধরে তখন বলতেছে যে ওয়ালা তাবতাইস আনা আখুক, তুমি দুশ্চিন্তা করে না, আমি হচ্ছে তোমার হারানো সেই ভাই, আমি হচ্ছে তোমার হারানো সেই ভাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।